এক শান্ত বুনো মহিষকে যখন দ্রুত শিয়াল নিজের বুদ্ধির পেছে ফেলতে গেল, তখন তার অতিরিক্ত আত্মবিশ্বাসী সেই চালাকিকে এক চরম ফাঁদে পরিণত করল। শালবন, যার বিশাল বিশাল গাছের ছায়ায় ছড়িয়ে আছে নানা রকম রহস্যে ভরা এক পাহাড়ি নদী, এ বনের এক সীমানায় হতে প্রবাহিত হতে লাগল। আর সেই নদীর ধারে বাস করত ভীমা নামের বনের এক বিশাল বুনো মহিষ। তার শরীর যেন কালো কালো পাথরে খোদাই করা, কপালে দুটো বিশাল বাঁকানো শক্তিশালী শিং। তাকে দেখলে মনে হতো কোনো জীবন্ত পাহাড় হেলে দুলে চলছে। কিন্তু এত বিশাল শরীর ও অমিত শক্তির মালিক হওয়া সত্ত্বেও ভীমা অত্যন্ত নম্র, ভদ্র ও ধৈর্যশীল ছিলেন। সে কখনো কাউকে অকারণে বিরক্ত করত না। ঠিক সেই বনেই অন্য প্রান্তে বাস করত চতুর নামে এক শিয়াল। নাম যেমন চতুর, কাজেও সে ছিল ধূর্ততা ও ফাঁকিবাজিতে এক নম্বর। পরিশ্রম করে শিকার ধরা তার একদম পছন্দ ছিল না। বনের ছোটোখাটো প্রাণীদের বুদ্ধি দিয়ে ঠকিয়ে তাদের খাবার কেড়ে নেওয়া ছিল তার মূল পেশা ও নেশা। চতুর শিয়াল মনে মনে হাসতে হাসতে বলল, হে হে হে, শক্তি দিয়ে কাজ না হলে বুদ্ধি দিয়ে বাজিমাত করাই তো বুদ্ধিমানের কাজ। এই শালবনে যা কিছু ঘটে তা তো আমার ইশারায় হওয়া উচিত। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বনের ছোট ছোট জলাশয়গুলো শুকিয়ে যেতে লাগলো। শুধু পাহাড়ি নদীর মোহনায় কিছুটা কাদা আর সবুজ ঘাস অবশিষ্ট ছিল। ভীমা মহেশ প্রতিদিন দুপুরে সেখানে গিয়ে পরম শান্তিতে কাদায় শরীর ডুবে বসে থাকত আর মিষ্টি কচু ঘাস মরে মরে খেত। একদিন চতুর শিয়াল নদীর পাড়ে এসে দেখল মহিষটি একা একা সুস্বাদু ঘাস খাচ্ছে। শিয়ালের জিভে জল এসে গেল। শিয়াল বলে উঠল, উফ, ওই নরম কচি ঘাসগুলো নিচে কত যে সুস্বাদু পোকা আর কাঁকড়া লুকিয়ে আছে। কিন্তু ওই বিশাল আকৃতির মহিষটা পুরো নদীর পাড় দখল করে বসে আছে। ওকে যদি ওখান থেকে তাড়াতে পারি তবেই এই পুরো ঘাসের মাঠ আর নদীর পাড় কেবল আমার দখলে চলে আসবে। চতুর শিয়াল সোজা চলে গেল ভীমার কাছে। বুক ফুলিয়ে নাক উঁচু করে শিয়ালটি মহিষকে ভয় দেখার ভঙ্গিতে বলল, হে মহিষ, তুই জানিস না এই এলাকাটি কার? এই শালবনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলাম আমি। তুই এত বড় শরীর দিয়ে এখানে শুয়ে কাদা ছিটাচ্ছিস আর আমার যাতায়াতের পথ বন্ধ করছিস। কাল সকালের মধ্যে যদি এই জায়গা খালি না করিস তবে এমন এক চাল দিব যেন তোকে এই বন ছেড়ে পালাতে হয়। ভীমা মহিষ শান্ত চোখে একবার শিয়ালের দিকে তাকালো। তার ধীর গম্ভীর কণ্ঠে কোনো রাগ ছিল না। ভীমা বনো মহিষ বলল, ভাই শিয়াল, বন কারো একার নয়। নদী, ঘাস ঈশ্বর সবার জন্য দিয়েছে। আমি এখানে চুপচাপ নিজের মতো থাকি, তোমাকেও কোনো বাধা দিইনি। অযথা ক্ষমতা আর বুদ্ধির দম্ভ দেখিও না, শান্তিতে বাস করতে দাও। শিয়ালটি উচ্চস্বরে হেসে বলতে লাগলো, হা 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 হা, শান্তিতে থাকা তোদের মতো বোকাদের কাজ। কাল সূর্য ওঠার আগেই তোকে পরীক্ষা দিতে হবে। যদি আমার বুদ্ধির ফাঁদ এড়িয়ে তুই টিকতে পারিস তবেই বলবি। নিজের অতি চালাকির প্রমাণ করতে চতুর শিয়াল
এক কুৎসিত চক্রান্ত ছক আঁকল। নদীর পাশের এক বিশাল চোরাবালি ছিল, যার ওপর থেকে দেখলে মনে হয় সাধারণ নদীর কাদা। চতুর শিয়াল পরিকল্পনা করলো সে ভীমাকে রাগিয়ে তাড়া দিয়ে অন্ধের মতো তাকে নিয়ে সেই চোরাবালিতে ফেলে দিবে। যখন শিয়াল পাহাড়টি পরিদর্শন করলো, তখন গাছের শুকনো ডালে বসে থাকা শুকনো শেকড় তাকে সতর্ক করলো। বুড়ো শকুন শেকড় বলল, ওহে চতুর শিয়াল, বুনো মহিষের ধৈর্য অনেক বড়, কিন্তু তার শান্ত স্বভাবকে দুর্বলতা ভেবো না। যে গর্ত তুমি অন্যের জন্য খুঁজছ নিজের অতি চালাকিতে, আবার সে নিজেই তাতে না হয় পড়ে যাও। চতুর শিয়াল বলল, জ্ঞান দেওয়া বন্ধ কর বুড়ো শকুন, তুমি তোমার মরা পশুর মাংস খুঁজে গিয়ে যাও। এই চতুর শিয়াল কখনো নিজের বাধা পায়ে পা দেবে না। পরদিন সকালে ভীমা মহিষ যথারীতি নদীর পাড়ে এসে কচি ঘাস খাচ্ছিল। চতুর শিয়াল সেখানে এসে মহিষকে গালাগালি করতে শুরু করলো, সাথে তুই তুকার করতে লাগলো। ছোট ছোট পাথর ছুঁড়ে মারতে লাগলো। চতুর শিয়াল বলল, কই রে বোকা মহিষ, তোর গায়ের জোর তাই গেল, আয়, সাহস থাকলে আয়, আমাকে ধরে রাখা। বুনো মহিষ ভীমা বলল, অনেক হয়েছে শিয়াল, এবার তোমার এই বেয়াদবির শাস্তি পাওয়া উচিত। ভীমা এক বিশাল হুঙ্কার দিয়ে শিয়ালের দিকে তেড়ে গেল। চতুর শিয়াল পরিকল্পনা অনুযায়ী এক লাফে চোরাবালির সীমানার দিকে দৌড়াতে লাগলো। সে মনে মনে ভাবছিল, হা 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 হা, মহেশটা এখন আমার পিছনে ওই চোরাবালিতেই পড়বে। কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের কারণে চতুর শিয়াল একটি হিসাব ভুল করে ফেলেছিল। সে মহিষের দৌড়ানোর গতি ও নদীর বাঘ সঠিকভাবে পরিমাণ করতে পারেনি। ভীমা মহিষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারল যে সামনে কাদা সাধারণ নয়, তা চোরাবালি কোনো ফাঁদ। সে ঠিক সময়ে থামার কৌশল জানত। সে হঠাৎ করে নিজের শক্ত খুর মাটিতে পুঁতে দিয়ে এক জায়গায় থমকে দাঁড়ালো। কিন্তু বিপত্তি ঘটল শিয়ালের ক্ষেত্রে। পিছনের দিকে তাকিয়ে মহিষের উপর হাসতে গিয়ে এবং অতিরিক্ত গতির কারণে চতুর শিয়াল নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। যন্ত্রণা আর আতঙ্কে চতুর শিয়াল বলে উঠল, ওরে বাবারে, বাঁচাও রে, এ কি হলো রে, আমি নিজের চোরাবালিতে আমি নিজেই আটকে গেলাম। ভীমা ভাই, আমাকে বাঁচাও, আমি তলিয়ে যাচ্ছি। চোরাবালি শিয়ালটিকে দ্রুত তার পেটের ভিতরে টেনে নিচ্ছিল। তার চাটুকারিতা ও বুদ্ধির দম্ভ আর চালাকি এক নিমিষে বাতাসে মিশিয়ে গেল। ভীমা মহেশটি কিন্তু নিষ্ঠুর ছিল না। সে চোরাবালির পাড়ে দাঁড়িয়ে নিজের লম্বা বাঁকানো শিংটি বাড়িয়ে দিল। ভীমা বুনো মহিষ বলল, শিয়াল, আমার শিংটা শক্ত করে কামড়ে ধরো জলদি। মহিষের অসীম গায়ের জোরে এক ঝাটকায় সে শিয়ালটিকে চোরাবালি থেকে টেনে ডাঙ্গায় তুলল। কাদা মাখা, ভিজা আর কাঁপতে থাকা চতুর শিয়াল তখন ভয়ে লজ্জিত হয়ে
মহিষের পায়ের কাছে বসে পড়ল। চতুর বলল, আমাকে ক্ষমা করো ভীমা ভাই, আমি ভেবেছিলাম গায়ের জোরে যে আমার চালাকি বড়, আর তোমার নম্রতাকে আমি দুর্বলতা ভেবেছিলাম, কিন্তু আজ তোমার ধৈর্য আর বড় মন আমার জীবন বাঁচালো। ভীমা বন মহিষ বলল, শিক্ষা নাও শিয়াল, বুদ্ধি থাকা ভালো, কিন্তু অতি চালাকি আর অন্যকে ঠকানোর ইচ্ছা নিজের পতন ডেকে আনে। শক্তি ও বুদ্ধি তখনই সার্থক যখন তা অপরের মঙ্গলে ব্যবহৃত হয়। সেই দিনের পর থেকে চতুর শিয়াল তার অহংকার আর অন্যের ক্ষতি করার স্বভাব চিরতরে ত্যাগ করল। সে বুঝল মনের সবচেয়ে বড় গুণ হইল যে শান্ত ও দয়ালু থাকে। আর এই গল্পের নীতিকথা হইল, অতি চালকের গলায় ধরে নিজের ফাঁদা হাতে মানুষ বা প্রাণী প্রায় নিজেই পড়ে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.